প্রিয় ভিউয়ার্স, আজকে জনপ্রিয় পত্রিকা থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ব্যাংকক পোস্ট, এটি থাইল্যান্ডের একটি জনপ্রিয় পত্রিকা। সেই পত্রিকার ছোট্ট একটি নিউজ আপনাদেরকে আজ পড়ে শোনানো হবে এবং সেটির বঙ্গানুবাদ করে দেওয়া হবে এবং তার অর্থ বিশ্লেষণ করা হবে, গ্রামারগুলো বিস্তারিত আলোচনা করা হবে। মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা ভালো মানের ইংরেজি শিখতে পারবেন এই আলোচনা থেকে। শিরোনামটি পড়ে নিচ্ছি। 2 Vietnamese fishing boats seized in southern Thai waters. দুটো ভিয়েতনামিজ মাছ ধরার নৌকা সিজড, আটক করা হয়েছে। এখানে সিজড এটি পাস্ট পার্টিসিপল ভার্ব, শুধু সিজ লেখা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এই যে বোটগুলো কিন্তু সিজ করে নাই। সিজ করা তো হচ্ছে আটক করা, ধরা, এই অর্থে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ধরা, সেটিকে সিজ বলা হয় আটক করা অর্থে। এখানে বোট কিন্তু আটক করছে না, বরং বোটগুলোই কিন্তু আটক হয়েছে। তাহলে এই যে ইংরেজিটা, এটি কিন্তু অনেকেই বুঝেন না, যে এখানে অনেকে মাথা গরম করে ফেলেন যে ব্যাপারটা কি, নৌকায় আবার সিজ করে কেমনে, নৌকা আবার আটক করে কেউ। নৌকা আটক করেনি, নৌকাগুলোকে আটক করা হয়েছে, অর্থাৎ বোটস ওয়ার সিজড অথবা হ্যাভ বিন সিজড অথবা আর সিজড হওয়ার কথা। কিন্তু ইংরেজি এই পত্রিকার যে শিরোনামগুলোতে অবশ্যই আপনারা এই ধরনের শর্টকাট সেন্টেন্স দেখতে পাবেন। এখানে আর বাদ দেওয়া হয়েছে, কিংবা ওয়াজ ওয়ার থাকলে সেই অক্সিলারি বা বাদ দেওয়া হয়েছে, শুধু সিজড কথাটা লেখা হয়েছে। সেটি দিয়ে কিন্তু ওয়ার সিজড, আর সিজড বা হ্যাভ বিন সিজড, অর্থাৎ আটক করা হয়েছে, আটক করা হয়, আটক করা হয়েছিল, এই অর্থে প্রকাশ করা হচ্ছে এখানে। এটি প্রকাশিত হয়েছে, এই সংবাদটি মে মাসের 5 তারিখে 2025 সালে। একেবারে চমৎকার একটি ছোট্ট নিউজ আইটেম, যেটি আপনাদেরকে এখনই আমি বুঝিয়ে দেব। তা কোথায় আটক করা হয়েছে? ইন সাদার্ন থাই ওয়াটার্স। এই ওয়াটার অর্থ হচ্ছে জলরাশি। এখানে সমুদ্র বলা হচ্ছে ওয়াটার্স দিয়ে, বা জলসীমানাকে নির্ধারণ করা বোঝানো হয়েছে। ইন সাউদার্ন থাই অর্থাৎ দক্ষিণ থাইর যে সমুদ্র সীমা বা জলসীমা বা সাগর, আমরা এখানে ওয়াটারকে সাগরও বলতে পারি, যে দক্ষিণ থাই যে সাগর রয়েছে, থাইল্যান্ডের যে দক্ষিণ অংশে যে সাগর রয়েছে, সেই সাগরের যে জলসীমা রয়েছে, সেখানে দুটো ভিয়েতনামিজ মাছ ধরার নৌকাকে আটক করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন শিরোনামটি। এবার এটি একটু ইংরেজিতে শোনেন। 2 Vietnamese fishing boats seized in southern Thai waters. Marine police arrested 15 Vietnamese fishermen and seized their 2 fishing boats for intruding into Thai waters off Narathiwat province on Sunday. According to police sources, Marine police on patrol located the 2 Vietnamese fishing boats 21 nautical miles east of the Bang Nara estuary on Sunday. Police found catches of fish and sea cucumbers aboard the boats. The Vietnamese fishermen were brought to Muang Narathiwat police station for prosecution. ধৈর্য সহকারে আবার শুনুন। এই দেখুন ছবি, আমি আবার প্লে করছি। 2 Vietnamese fishing boats seized in southern Thai waters. Marine police arrested 15 Vietnamese fishermen and seized their 2 fishing boats for intruding into Thai waters off Narathiwat province on Sunday. According to police sources, Marine police on patrol located the 2 Vietnamese fishing boats 21 nautical miles east of the Bang Nara estuary on Sunday. Police found catches of fish and sea cucumbers aboard the boats. The Vietnamese fishermen were brought to Muang Narathiwat police station for prosecution. এখানে ছবি দেখতে পাচ্ছেন, ছবির নিচে যে ক্যাপশন দেওয়া আছে, মেরিন পুলিশ অ্যারেস্ট। মেরিন পুলিশ অ্যারেস্ট করেন ভিয়েতনামিজ ফিশারম্যান, ভিয়েতনামিজ যে ফিশারম্যান জেলে, অফ মানে দূরে। কোথা থেকে দূরে? ন্যারাউইথ প্রভিন্স থেকে দূরে, অন সানডে, রবিবার। মেরিন পুলিশ ফটো। আচ্ছা, এবার আমি বিস্তারিত আলোচনা করছি। একেবারে ছোট, কিন্তু ইংরেজিটা খুব চমৎকার, এজন্য এটা আমি বেছে নিয়েছি আপনাদের জন্য। মেরিন পুলিশ অ্যারেস্টেড। মেরিন পুলিশ আপনারা জানেন নৌ পুলিশ। অ্যারেস্টেড 15 ভিয়েতনামিজ ফিশারম্যান, 15 জন ভিয়েতনামের জেলে বা ভিয়েতনামি জেলে
বা ভিয়েতনামিজ জেলে অ্যান্ড সিজড আটক করেছে দেয়ার টু ফিশিং বোট, তাদের দুটো মাছ ধরার নৌকো অ্যারেস্ট করেছিল। এটি একটি ভার্ব, এই সাবজেক্ট হচ্ছে ম্যারিন পুলিশ, তার অবজেক্ট হচ্ছে 15 ভিয়েতনামিজ ফিশারম্যান। এই যে অ্যারেস্টের অবজেক্ট 15 জন ভিয়েতনামিজ ফিশারম্যান, এটি হচ্ছে অ্যারেস্টেড এই যে ভার্বটি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ভার্বে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। আর 15 জন ভিয়েতনামিজ ফিশারম্যান এটি হচ্ছে অ্যারেস্টের অবজেক্ট। আপনারা জানেন যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে এই ফরম্যাট ব্যবহার করা হয়েছে বাক্যের প্রথম অংশে। দ্বিতীয় অংশে সিজড, এই যে সিজড অর্থ আটক করা, আটকের এটির সাবজেক্টও কিন্তু মেরিন পুলিশ, অর্থাৎ অ্যান্ডের পরে, অর্থাৎ কম্পাউন্ড বাক্যে অ্যান্ডের পরে যদি একই সাবজেক্ট থাকে তাহলে ওই পুনরায় সাবজেক্ট লিখতে হয় না, ওই আগের সাবজেক্ট দিয়েই কিন্তু বুঝতে হবে যে আগের সাবজেক্টটি এখানে হবে মেরিন পুলিশ সিজড আটক করেছিল দেয়ার টু ফিশিং বোটস। এই যে দেয়ার টু ফিশিং বোটস হচ্ছে এই সিজড নামক যে ভার্ব, এটিও পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, এটির অবজেক্ট। তারপরে ফর দিয়ে এই বাক্যকে বড় করা হয়েছে। আপনারা জানেন যে প্রিপোজিশন ব্যবহার করে করে বাক্যকে অনেক বড় করা যায়, আর বর্তমান এই জন্যই মডার্ন ইংলিশকে বলা হয় প্রাপোজিশনাল ইংলিশ। এখানে দেখুন ফরের পরে যদি ভার্ব থাকে সেটি আইএনজি হয়, অর্থাৎ প্রাপোজিশনের পরে যদি ভার্ব থাকে টু ছাড়া তাহলে সেটি আইএনজি হয়, আবার বিশেষ ক্ষেত্রে টু এর পরেও আইএনজি ভার্ব হয়। তাহলে ফর ইন্ট্রুডিং, অর্থাৎ এখানে ফর দিয়ে কারণ বোঝানো হচ্ছে জন্য, কিসের জন্য? ইন্ট্রুড অর্থ হচ্ছে অনধিকার প্রবেশ, অর্থাৎ বেআইনিভাবে কারো জলসীমানায়, কারো বাড়িতে কিংবা কারো জায়গায় কিংবা বর্ডার দিয়ে সীমান্ত দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঢুকে পড়া পাসপোর্টবিহীন, অর্থাৎ অবৈধভাবে, সেটিকে বলা হয় ইন্ট্রুড। তাহলে ফরের পরে আইনজি ভাব ইন্ট্রুডিং কোথায় প্রবেশ করেছিল? সেই হতভাগ্য ফিশারম্যানরা কোথায় প্রবেশ করেছিল? থাই ওয়াটার্স, থাই জলসীমানায় প্রবেশ করেছিল। ঠিক আছে, তারপরে বলছে অফ মানে দূরে, অফ নারাথিওয়াট প্রভিন্স সে প্রবেশ করেছিল। আপনারা জানেন যে থাইল্যান্ড বিভিন্ন প্রভিন্সে বিভক্ত, সেখানে অনেকগুলো প্রভিন্স রয়েছে। সেই প্রভিন্স থেকে দূরে থাই যে জলসীমানা রয়েছে, এখানে ওয়াটার সাগরও বলতে পারি, থাই সাগরে। অন সানডেতে সাধারণত এরকম ওয়াটার সি লেখা থাকে, কোনো জলসীমানায় যদি অবৈধভাবে ঢুকে পড়ে কিংবা কোনো কিছু পাওয়া যায়, ধরা হয়, সেটি ওয়াটার সি লেখা থাকে। আশা করি এটি বুঝতে পেরেছেন। তাহলে এই বাক্যে ব্যবহার করা হয়েছে কম্পাউন্ড বাক্য কিভাবে বুঝবেন? কম্পাউন্ড বাক্যতে দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকে, একটি সাবজেক্ট এই যে মেরিন পুলিশ, আর অ্যান্ডের পরেও কিন্তু আরেকটি সাবজেক্ট আছে কিন্তু সেটি আছে, সেটি কিন্তু মেরিন পুলিশ, সেই সাবজেক্টটিও কিন্তু মেরিন পুলিশ। এটি একই সাবজেক্ট থাকলে দ্বিতীয়বার আর সাবজেক্ট উল্লেখ করতে হয় না কম্পাউন্ড বাক্যগুলোতে। আর দ্বিতীয় ভার্ব হচ্ছে সিজড, তাহলে দুটো ভার্ব রয়েছে অ্যান্ড দ্বারা, তাহলে এটি কম্পাউন্ড বাক্য। আর যে বাক্য এদিকে বড় করা হয়েছে প্রাপোজিশন দিয়ে, সেরকম বড় কিন্তু অনেক হতে পারে, আরও বড় হতে পারতো। এই প্রাপোজিশন পাস্ট পার্টিসিপল এগুলো যুক্ত করে করে বাক্যকে আরও বড় করা যেত। তো এটি হচ্ছে কম্পাউন্ড বাক্য। অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস, পুলিশের তথ্য অনুযায়ী, এখানে সোর্স তথ্য বা উৎস, পুলিশ থেকে পাওয়া যে উৎস, তো আমরা এখানে বাংলা এরকম বাংলা করলেও সুন্দর হবে, পুলিশের তথ্য অনুযায়ী। মেরিন, এখানে কমা হবে, কমা দেওয়াই আছে, মেরিন পুলিশ নো পুলিশ অন পেট্রোল, মানে পেট্রোলে থাকা অবস্থায়, অর্থাৎ ডিউটিতে থাকা অবস্থায়, টহল থাকা অবস্থায় লোকেট করেছিল, অর্থাৎ তারা দেখতে পেয়েছিল টু ভিয়েতনামিজ ফিশিং বোটস, তারা দুটো ভিয়েতনামিজ মাছ ধরার নৌকো তারা দেখতে পেয়েছিল, লোকেট করেছিল। লোকেট থেকে লোকেটেড, এটি হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, ফাইনাইট ভার্ব, যেটি টেন্সকে ফলো করে। আমাদের যে 12টি ইংরেজি টেন্স রয়েছে, সেই টেন্সের একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই লোকেটেডটা সেই পাস্ট ইনডিফিনিট টেন্সেরই অন্তর্ভুক্ত, সেই টেন্সেই পড়ে গেছে এই ভার্বটি, তাহলে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব।
এই ভার্বের পরে কিন্তু এটি ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে সেটিকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। টু ভিয়েতনামিজ ফিশিং বোটস, এই বোটস পর্যন্ত হচ্ছে অবজেক্ট, এই দা থেকে শুরু হয়ে বোটস পর্যন্ত এতটুকু হচ্ছে লোকেটেডের অবজেক্ট। তারা দেখতে পেয়েছিল, লোকেট করতে পেরেছিল, অর্থাৎ দেখতে পেয়েছিল দুটো ভিয়েতনামিজ ফিশিং বোট। সেই ফিশিং বোটগুলো আবার জলসীমানার কোন জায়গায়, সেটি হচ্ছে 21 নটিক্যাল মাইলস। এই নটিক্যালটা কিন্তু সমুদ্রের যে মাইল গণনার ক্ষেত্রে কিন্তু নটিক্যাল ব্যবহার করা হয়। এটি কিন্তু স্থলপথের যে মাইল রয়েছে, মাইল বা কিলোমিটার রয়েছে, সেটি কিন্তু ব্যবহার করা হয় না। শুধুমাত্র সামুদ্রিক বা নদীপথে মাপার জন্য, নদীপথ মাপার জন্য, জলসীমানা মাপার জন্য এই নটিক্যাল শব্দটি ব্যবহার করা হয়। তাহলে 21 নটিক্যাল মাইল ইস্ট অফ দ্য ব্যাং নারা এস্চুয়ারি। এস্চুয়ারি অর্থ হচ্ছে নদীর যে মোহনা, সেই মোহনাকে বলা হয় এস্চুয়ারি। তাহলে সেই তার আগে রয়েছে ব্যাং নারা এস্চুয়ারি, অর্থাৎ সেই মোহনাটি আবার ব্যাং নারা নামক স্থানে অবস্থিত বিদায় সেটিকে কিন্তু আলাদা করে লেখে নাই যে ইন অথবা অ্যাট অথবা ফ্রম ব্যাং নারা এরকম লেখে নাই, সেটা এস্চুয়ারির আগে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তার আগে দিয়ে আছে দ্য ব্যাং নারা এস্চুয়ারি, সেটি আবার সেই ব্যাংনোয়ারা এস্চুয়ারি থেকে 21 নটিক্যাল মাইল ইস্ট, পূর্বে। এখানে অবের অর্থ থেকে, থেকে কাজ করতেছে। এই যে অব দেখতে পাচ্ছেন প্রপোজিশন, এর অর্থ থেকে। তাহলে এই ভিয়েতনামিজ নৌকাগুলোকে পাওয়া গিয়েছিল ব্যাং নারা এস্চুয়ারি থেকে 21 মাইল দূরে। কবে? অন সানডে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে এই ছোট্ট প্যারাগ্রাফটি। আমি আবার বলছি, যতবার এটি দেখবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, ততই কিন্তু শিখতে পারবেন। অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস, পুলিশের তথ্য অনুযায়ী, মেরিন পুলিশ অর্থাৎ নৌ পুলিশ অন পেট্রোল, পেট্রোল থাকা অবস্থায়, লোকেটেড দেখেছিলেন বা দেখতে পেয়েছিলেন টু ভিয়েতনামিজ ফিশিং বোটস, দুটো ভিয়েতনামিজ মাছ ধরার নৌকা ব্যাং নারা এস্চুয়ারি থেকে 21 নটিক্যাল মাইল দূরে অন সানডে, রবিবারে। শেষ প্যারাগ্রাফ। পুলিশ ফাউন্ড ক্যাচেস অফ ফিশ অ্যান্ড সি কিউকাম্বার্স। পুলিশ পেয়ে গিয়েছেন, ফাউন্ড অর্থ খুঁজে পাওয়া, পুলিশ দেখতে পেয়েছেন বা খুঁজে পেয়েছেন ক্যাচেস অফ ফিশ। ক্যাচেস অফ ফিশ মাছ ধরা, এই যে ধরাটাই হচ্ছে ক্যাচেস। ক্যাচেস অফ ফিশ মানে মাছ ধরা, অর্থাৎ যে মাছ ধরা হয়েছে সেই মাছগুলোকে ক্যাচেস অফ ফিশ বলা হয়েছে। ক্যাচেস অফ ফিশ, ক্যাচ অর্থ তো ধরা। এইটি কিন্তু এই যে ক্যাচেসটা কিন্তু ভার্ব নয়, ক্যাচেসটা সম্পূর্ণ নাউন হিসাবে এখানে আসছে এবং এটি বহুবচনের নাউন, এটির সাথে ইয়েস যুক্ত করা আছে। আপনারা জানেন যে যখন চ সাউন্ড হয় তখন জ সাউন্ড হয়, এরকম সাউন্ড হলে পরে ইএস যুক্ত করতে হয়। শুধু এস যুক্ত করলে কিন্তু সাউন্ড হয় না বা এটি প্লুরাল হয় না। এটি সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য যদি আমরা ক্যাচের সাথে শুধু এস দিই তাহলে কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ, এটি ইএস দিতে গেলে আরেকটা সিলেবাল তৈরি করে দিতে হবে, ক্যাচেস। পুলিশ দেখতে পেয়েছিল ক্যাচেস অফ ফিশ মানে ধরাকৃত যে মাছ। অ্যান্ড সি কিউকাম্বার, সি কিউকাম্বার্স এক ধরনের সামুদ্রিক ছোট প্রাণী, সামুদ্রিক ছোট প্রাণী। এটি হচ্ছে আপনার ইনভার্টিব্রেট অ্যানিমেল, সমুদ্রের এক ধরনের ইনভার্টিব্রেট অ্যানিমেল। ইনভার্টিব্রেট হচ্ছে মেরুদণ্ডহীন অ্যানিমেল, অর্থাৎ কাঁটাবিহীন এক ধরনের সামুদ্রিক প্রাণী, পোকার, লম্বা পোকার মতো, ওয়ার্মের মতো। সেটি হচ্ছে সি কিউকাম্বার। অনেকে আবার ভাববেন যে এটি আবার সমুদ্রের তলদেশে পাওয়া যায়, তলদেশে বাস করে, লম্বা পোকার মতো এক ধরনের সি ওয়ার্মের মতো মেরুদণ্ডহীন একটি প্রাণী, সেটিকে সি কিউকাম্বার বলা। সেটিও এই ইয়েতে নৌকায় অ্যাব্রোড দ্য বোর্ডস, এই যে দুটো নৌকো, এটি বহুবচন আছে, দুটো নৌকা এই জন্যই বহুবচন, অর্থাৎ নৌকাতে এই যে ফিশিং বোট মাছ ধরার নৌকাতে পাওয়া গিয়েছিল অ্যাব্রোড দ্য বোর্ড। এখানে
অন দ্য বোর্ড দিলেও হতো, কিন্তু না দিয়ে অ্যাব্রোড, অর্থাৎ নৌকার ওপরে, নৌকায়, এই অর্থে অ্যাব্রোড। এই বাক্য এখানে শেষ। এখানে কিন্তু একটি কিন্তু ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ফাউন্ড। এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। এই যে ফাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা, ফাইন্ডের পাস্ট হচ্ছে ফাউন্ড। আবার আরেকটু আমি বুঝিয়ে দিচ্ছি, ফাউন্ড কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হয়। এটির আরেকটা অর্থ রয়েছে, সেটি হচ্ছে ফাউন্ড অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, কোনো কিছু স্থাপন করা, প্রতিষ্ঠা করা, এই অর্থে ফাউন্ড। এটা কিন্তু আবার ওই প্রেজেন্ট ফর্মে যে ফাউন্ড সেই অর্থে নয়, কিন্তু এটা ফাইন্ডের পাস্ট ফর্ম। এটি কিন্তু ফাইন্ডের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব টু, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। আর যদি প্রেজেন্ট ফর্মে অন্য একটি অর্থে ফাউন্ড প্রতিষ্ঠা করা হয়, তাহলে ফাউন্ডেড, ফাউন্ডেড, ভার্ব টু এবং ভার্ব থ্রি, ফাউন্ডেড, ফাউন্ডেড, একই রকম। আর ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, সন্ধান করা, সেটি হচ্ছে তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে যথাক্রমে ফাউন্ড এবং ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। সেই ফাইন্ড থেকেই ফাউন্ড এখানে ব্যবহার করা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থে। তো এই একটি ভার্বই আছে এখানে, এটি একটি সিম্পল বাক্য। পরের বাক্য কি বলছে? দ্য ভিয়েতনামিজ ফিশারম্যান ওয়ার ব্রট, ভিয়েতনামিজ জেলেদেরকে ওয়ার ব্রট, আনা হয়েছিল। ব্রিং অর্থ আনা, তাদেরকে আনা হয়েছিল টু মুয়াং নারাথিওয়াট পুলিশ স্টেশন। মুয়াং নারাথিওয়াট পুলিশ স্টেশন যে রয়েছে সেখানে আনা হয়েছিল, অর্থাৎ থানায় আনা হয়েছিল ফর প্রসিকিউশন। প্রসিকিউশন অর্থ আইনি ব্যবস্থা, সেটার জন্য, ফর জন্য, আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বা আইনি ব্যবস্থা নেয়ার জন্য থানায় আনা হয়েছিল। এখানে ওয়ার ব্রট, এই যে ভার্বের তো একটা টেন্স রয়েছে, সেই টেন্সটা আমি বলে দিচ্ছি এটা কিভাবে কেন এইভাবে হলো, ওয়ার ব্রট কেন হলো, কারণ ব্রিং অর্থ আনা, ব্রিং অর্থ আনা। তাহলে ফিশারম্যানরা এনেছিল না, ফিশারম্যানরা আনে নাই, বরং ফিশারম্যানদেরকে আনা হয়েছিল, এইটি হচ্ছে প্যাসিভ। এই জন্যই প্যাসিভ ব্যবহার করতে হয় কখনো কখনো। প্যাসিভ ভয়েস, প্যাসিভ টেন্সের বেশ প্রয়োজনীয়তা দেখা যায় বিভিন্ন পত্রিকার অর্থাৎ পত্রিকার বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, ইংরেজিতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাই। এখানে বলা হচ্ছে যে ফিশারম্যানদেরকে নেওয়া হয়েছিল বা আনা হয়েছিল, ওয়ার ব্রট, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ভয়েসটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস নয়, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। পাস্ট ইনডিফিনিট টেন্স, আনা হয়েছিল, ফিশারম্যানদেরকে আনা হয়েছিল, কোথায় আনা হয়েছিল? মুয়াং নারাথিওয়াট পুলিশ স্টেশনে। প্যাসিভ ভয়েস আবার আপনারা বলতে পারেন যে প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে এটির বাইযোগে অবজেক্ট কোথায়? কখনো কখনো প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে শেষের দিকে বাইযোগে কোনো অবজেক্টই থাকে না। বাই প্লাস যে অবজেক্ট, বাই হিম, বাই দেম, বাই মি, বাই ইউ, বাই দ্য পুলিশ, এরকম উল্লেখ থাকে না, কারণ এটা ইম্পর্টেন্ট নয়। পুলিশ স্টেশনে আনা হয়েছে কাদের দ্বারা? হয় পুলিশের দ্বারা, অথবা এই যে নৌ পুলিশ বলা হচ্ছে এখানে, মেরিন পুলিশ, তাদের দ্বারা। তো এটার কিন্তু উল্লেখের অপেক্ষা রাখে না, প্রয়োজনই নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে অল্প একটু ইংরেজি আছে। দর্শক মণ্ডলী, আমি আবার একটু প্লে করে দিচ্ছি। Two Vietnamese fishing boats seized in southern Thai waters. Marine police arrested 15 Vietnamese fishermen and seized their 2 fishing boats for intruding into Thai waters off Narathiwat province on Sunday. According to police sources, Marine police on patrol located the 2 Vietnamese fishing boats 21 nautical miles east of the Bang Nara estuary on Sunday. Police found catches of fish and sea cucumbers aboard the boats. The Vietnamese fishermen were brought to Muang Narathiwat police station for prosecution. এতক্ষণ ধরে এই ভিডিওটি ওয়াচ করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটিতে কমেন্ট করবেন ভিডিওতে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা করে আজ এ পর্যন্তই।